হে গাইস, সালাম নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া ভালোবাসায় আমি বিশ্বজিৎ কুমার বিশ্বাস অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার কলেজ, যেটা হলো যশোরের খুবই নামকরা, যশোরের সরকারি কলেজে। তো যে কলেজটায় আমি মাস্টার্স পড়ছি, তো সেই কলেজে আসলাম। এই কলেজে ঘুরে দেখব এবং তোমাদের দেখাবো। তো তোমরা সবাই সাথেই থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্টস করো। এবং কে কে এই কলেজে পড়ছো, যেটা আসলেই খুবই নামকরা যশোরের ভিতরে, যেটা যশোরের সরকারি কলেজ। কে কে পড়ছো কমেন্টে জানায়ও। তো ঠিক আছে, ঘুরে দেখি আমার এবং যারা পড়ছো তোমাদের বা আমাদের এই কলেজ দেখতে কেমন, কোথায় কি আছে, সম্পূর্ণ ঘুরে দেখব। তোমরা সবাই সাথেই থাকো। আমাদের কলেজের মেন গেট দিয়ে ঢুকলাম। তো ঢোকার পরে বড় একটা রাস্তা পাওয়া যায় এবং রাস্তার ওই সামনে দেখা যায় একটা ভাস্কর্য, এবং এই রাস্তার দুই পাশে দুটো মাঠ আছে। এটা হলো যশোর গভর্নমেন্ট কলেজের বড় একটা শহীদ মিনার, এবং এই পাশে বড় একটা মাঠ আছে, যে মাঠে সমস্ত ধরনের খেলাধুলা হয়, ফুটবল, ক্রিকেট। মাঠটা কিন্তু অনেক বড়। আর এই পাশে আছে আব্দুল হাই কলা ভবন, আর এই পাশে আছে একাডেমিক ভবন। কলেজের ডান পাশে যে মাঠ, এই মাঠে বিভিন্ন ধরনের খেলা প্র্যাকটিস হয়ে থাকে। ওই পাশে কাঠডিউস, যেটা ক্রিকেটের কাঠডিউস, কাঠের বল প্র্যাকটিস হচ্ছে, এবং এই পাশে টেপ টেনিস খেলা হচ্ছে। তো আমরা ভিতরে যেয়ে দেখি যে কলেজের ভিতরে আর কি কি আছে। এটা মেন গেট দিয়ে ঢুকলেই আমাদের এই কলেজের সামনেই এই ভাস্কর্যটা আছে, মানে ভাস্কর্যটা অবস্থিত। তো ভাস্কর্যটা একদম সাদা রং দিয়ে করা। তো এই ভাস্কর্যটা আসলে আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি করে। ঢুকতেই এই ভাস্কর্যটা দেখতে পাওয়া যায়। আর এই পাশে আছে এই যে আব্দুল হাই কলা ভবন। তো আমাদের কলেজে আসলে এই কলেজের ভিতরে ইন্টার লেভেল আছে, এবং এখানে অনার্স এবং মাস্টার্স করা যায়। আব্দুল হাই কলা ভবন, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, স্থাপিত 1941। তো আসলে এটা বাংলায় যদি বলা হয়, সেটা হলো সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যেটা আমরা ইংলিশ ফরম্যাটে বলি গভর্নমেন্ট কলেজ যশোর। তো এটা হলো কলেজের মূল ভবন। এখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে, ওপাশে বাংলা বিভাগ আছে, এখানে কেন্দ্রীয় গ্রন্থাগার আছে নিচেই। তো এটা ফুল দিয়ে কিন্তু লেখা যে সি, তার মানে কলেজ। দেখাই যাচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের একটা ছবি। যাই হোক, এখানে ফুল দিয়ে সুন্দর করে লিখছে যে কলেজ। আসলে এটা কলেজের মূল ভবন, এবং পিছনেও অনেকগুলো ভবন আছে, সেগুলো দেখব। কলেজের পিছনে আসলে আরও কয়েকটা বিভাগ আছে, যেটা সায়েন্সের বিভাগ। এখানে কেমিস্ট্রি আছে, পদার্থ আছে, জীববিজ্ঞান আছে, জীববিজ্ঞান যেটা বোটানি, জুওলজি,
ম্যাথ, ইংলিশ, ইংলিশ বাংলা তো আছে, সায়েন্সের সবগুলো সাবজেক্ট আছে এই যশোর কলেজে। এই যে এখানে কিন্তু নতুন বিজ্ঞান ভবন, এখানে পদার্থ বিভাগ আছে, উদ্ভিদ বিভাগ আছে, প্রাণী বিভাগ আছে। তার মানে এটা বিজ্ঞান, পদার্থ এবং উদ্ভিদ এবং প্রাণীবিদ্যা এবং পদার্থ বিভাগ এই ভবনটা, এই জন্য নাম এটার হলো নতুন বিজ্ঞান ভবন। এটা যশোর কলেজের সাইকেল রাখা গ্যারেজ। তো এই সাইকেল রাখা গ্যারেজের পিছনে মেনলি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের কেমিস্ট্রি বিভাগ ছিল বা এখনও আছে। তো যশোর কলেজের এটা একটা কমন রুম বলা চলে মেয়েদের। তো এটাই যশোর কলেজের গ্যারেজ, সাইকেল রাখা গ্যারেজ। আর আমাদের যে বিভাগটা ছিল, আমরা মাস্টার্সে পড়ছি, পাশ করছি 2020 সালে। তো আমাদের যে বিভাগ, সে বিভাগটাই যে সামনে, এখানে রসায়ন বিভাগ আছে। তো আমি এই গভর্নমেন্ট কলেজ যশোর থেকেই কেমিস্ট্রি বিভাগে 2020 সালে পাশ করি। তো আমাদের যে বিভাগটা, সেই বিভাগটা এই যে এখানে ভূগোল ও পরিবেশ আছে। এটা পুরাতন বিজ্ঞান ভবন এবং আমাদের ওই সাইডে লেখা আছে যে রসায়ন বিভাগ। তো এলো অবস্থা, এটা বিজ্ঞান ভবন পুরাতন বলে। তো আমাদের এই যে রসায়ন বিভাগ, তো এই কেমিস্ট্রি বিভাগ থেকেই আমি 2020 সালে মাস্টার্স শেষ করছি। তো এটাই আমাদের ছিল ভবন, উপরে ক্লাস হতো, নিচেই ক্লাস হতো, বা এই ভবনের ডান পাশে পরিবেশ কলেজের। তো এই বিভাগের সামনে কিছুটা জায়গা আছে যেখানে ফুলের চাষ করা আছে। তো এটাই ছিল আমাদের সেই রসায়ন বিভাগ। ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম। এটা কলেজের পুকুর, এটা যশোরে কলেজের মাঝখানেই অবস্থিত এই পুকুরটা। আর একটা পুকুরও আছে ওই সাইডে। যশোর কলেজের যে আমাদের যে ভবনটা ছিল বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগের পিছনে এমন ফাঁকা স্থান আছে, অনেকগুলো গাছের অনেক গাছ, যেটা গরমের সময় খুবই আরামদায়ক এই গাছের নিচে বসে আড্ডা দেওয়া। তো এই পাশ দিয়ে হাঁটলে আমরা কলেজের পিছন দিয়ে বেরোয় যাইতে পারবো। তো এই পাশে আর একটা রাস্তা আছে এবং একটা গেট আছে বেরোয় যাওয়া। তো বেরোনোর যে রাস্তা, সেই রাস্তার চারপাশ দিয়ে সুন্দর ফুলের গাছ লাগানো আছে এবং এই যশোর কলেজের সুন্দর একটা বড় পুকুর আছে। তো এই পুকুরের ওই পাশে ছেলেদের হোস্টেল এবং এই পাশে মেয়েদের হোস্টেল। আমাদের এই কলেজে অনেকগুলো সাবজেক্ট আছে, আর্টসের আছে, সায়েন্সের আছে, কমার্সের আছে, অধিকাংশ সাবজেক্ট আছে এবং অধিকাংশ সাবজেক্টের মাস্টার্সও আছে। তো আসলে আমাদের এই যশোর কলেজ দক্ষিণের দিক দিয়ে অনেক নামকরা কলেজ, যেহেতু সরকারি কলেজ, অনেক ভালো রেজাল্ট হয়। তো ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রেখো এবং কমেন্টস করে মতামত দিও। আর কে কে এই কলেজে পড়াশুনো করছো জানায়ও। তো ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলে, যদি দেখে থাকো গাইস, তাহলে ফেসবুক এবং ইউটিউব ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। তো এটাই আমাদের কলেজের পিছনে একটা গেট।
তো এই গেট দিয়েই বেরোই গেলাম। তো আমাদের এমএম কলেজে বেরোলেই কিন্তু যশোরের যে স্টেডিয়াম আছে সেটা দেখা যায়। তো অন্য একদিন যশোর স্টেডিয়াম হয়তো কভার করব। তো যাই হোক, এটাই ছিল আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর। এই গেটটার নাম হলো শহীদ আসাদ গেট। তো ভিডিওটা শেষ করতেছি গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওয় দেখা হবে।